বিএনপিকে ভারতপন্থী বলে, তখন আমার মনে হয় ছোটবেলায় একটা কথা শুনেছি যে কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি। এইটা আমার উত্তর খুব সোজা ভাষায়। আমি শিওর রঞ্জন স্যার এটা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি আরো একটা কথা বলেছেন যে সরকারে থাকলে অনেক কিছু বলা যায়, আই উইশ দিস উড হ্যাপেন। না, আমি এখন সরকারে আছি, আপনি আমার সাথে ছিলেন, স্ক্রিন শেয়ার করেছি আমরা এর আগে, তো আমার ওই টোনটা আমি এখন বের করার খুব ইচ্ছে হয়, কিন্তু আমি পারি না, কারণ আমি সরকারে আছি। সো ইউ গট দ্য রেসপন্ড, আই এম শিওর। সো যেটাকে আপনি ভারতপন্থী বলছেন, পিডারা ভাঙা বলেন, আর ম্যাডাম খালেদা জিয়ার সেই ডব্লিউটিও পর্যন্ত মনমোহনের সময় চিঠি চালাচালি বলেন, আর সেভেন সিস্টার নিয়ে সবার আগে তারেক রহমানের স্ট্যান্ড বলেন, আর গত 17 বছরে আমরা যদি আপোষ করতাম তাহলে তো আরো আগেই হয়তো আমরা চলে আসতাম ক্ষমতায়। এটা আমার চেয়ে আপনি আরো বেশি যা ভালো জানেন। যেটা বলেছেন 17 বছর কই ছিলেন, আর ওই 17 বছরই আমরা রাস্তায় ছিলাম, জেলে ছিলাম। আমরা 17 বছরই আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জেল খেটেছি, 60 লক্ষ কর্মীর বিরুদ্ধে মামলা ছিল। এটা ইনকম্পারেবল। আমরা রাস্তায় ছিলাম, আমি ছিলাম, আপনি আমার ফেসবুক ঘাটলে দেখবেন অন্তত 5, 7, 10 হাজার লোক নয়, লক্ষ লক্ষ লোক নিয়েই আমরা রাজপথে ছিলাম। হ্যাঁ, আমরা সরকার পতন ঘটাইতে পারিনি, এইটার সাথে আমি একমত আপনার সাথে। ওই যে ডিজিএফ এর গাড়িতে আমি তো বলিনি আপনি চড়েছেন, এটা আপনি আপনার উপর নিয়েছেন, আমি যেটা বলেছি এটা আমি নিব, এটা বুঝছেন না, ঠিক আছে, যে থ্যাঙ্কস ফর কনসিডারিং দ্যাট ওয়ান, মানে আপনাদের সাথে ছিল আর কি কানেকশন। তো আর যেটা বললেন যে চিফ হুইপ, আমি চিফ হুইপ কিন্তু জবাব আমি যদি বলে থাকি সেটা ভুল শব্দ বলেছি। উনি দাঁড়িয়ে উনি জবাব দিয়ে আইন দেখে বলেন, আইন দেখে, প্লিজ আইন দেখে বলেন, জবাব দিয়ে না, আমি বলি আইন দেখে বলেন, আইন দেখে বলেন। চিফ হুইপ আইন এটাই, চিফ হুইপ subject to permission of a speaker can explain the situation of the government, chief whips can explain of the government parliament members situation. আগে বলছেন আগে বললেন কিসে কি পান্তাপাতি ঘি, 2 দিনের ব্রাহ্মণ না এখনই কোন ভাতের অন্ন। জি, 2 দিনের ব্রাহ্মণ না এখনই কোন ভাতের অন্ন। হ্যাঁ ঠিকই আছে, কারণ আপনি মুক্তিযোদ্ধা জানেন, একটু পড়েন, একটু শিখেন, একটু জানেন, একটু পড়েন, অভিজ্ঞতা অর্জন করেন, তারপর না না বলুক বলুক বলুক। ওটা এই শোনেন, আসর তো লেগে গেছে, আমরা তো বলি আওয়ামী লীগের জামাত তো একই স্টাইলে কথা বলে, তো উনি এটা এখন শিখবেন না, উনি তো ওই দলে গেছেন এখন, এটা তো খুব ন্যাচারাল বিষয়, এটাতে আমি কিছু মনে করিনি। উনি আরো একটা কথা বলছেন যে এই এই জামাতের আমির চলে গেছে, আসলে জামাতের আমির বলে চলে গেছেন, উনি আবার এসছেন একটু পরে, উনি কেন গেছেন পার্সোনাল কারণে কিনা, কিন্তু আমি যে কথাটা বলেছি সেটা হচ্ছে যে ওনাদেরই লোকজন থাকে না অধিকাংশ। আর বিষয় কি জানেন, ওই যে মির্জা গালিব একটা কথা বলেছেন, আমরা অনেক ছোট, ঠিক আছে, বললাম তো আমি মুক্তিযোদ্ধার সন্তান আর আপনি মুক্তিযোদ্ধা, আমার 71-এ জন্ম আর আপনি তখন রণাঙ্গনে, সো ন্যাচারালি আপনি অনেক ভালো জানবেন, বেশি জানবেন, এইটা খুবই স্বাভাবিক। কিন্তু ওই মির্জা গালিবের একটা কথা আছে যে সারা জীবন আয়না মুছলাম, দিন শেষে দেখলাম দাগটা আমার গালেই ছিল। সো জামাত সম্পর্কে বোধহয় এইটাই সবচেয়ে বড় একটা উত্তর হতে পারে। আপনি বললেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া গেছেন, কাকে দায়িত্ব দিয়েছেন? আমার মনে হয় আরেকটু আপনার জানা উচিত, প্রধানমন্ত্রী যাবার আগে শুধু মৌখিক না, গেজেট করে দায়িত্ব দিয়ে গেছে, কে সংসদকে রিপ্রেজেন্ট করবেন, কে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে করবেন, প্রত্যেকটা গেজেট হয়ে গেছে। সো এটা প্রকাশিত জিনিস, এটা নিয়ে কাজে আমার মনে হয় এটা আপনার জানা উচিত ছিল, আপনি এত পড়ালেখা করেন, সো এই জিনিসটা বোধহয় জানা উচিত ছিল। আরেকটা কথা, ওই যে ইনশাল্লাহ নিয়ে বললেন না, তো যতটুকু আর কি আমাদের অত ধর্মীয় পড়ালেখা নাই, তো পরিবার ধর্মীয় পরিবার, আমার বাপেরা 11 ভাই, 7 ভাইয়ের আমার 7 চাচাই ছিল ইমাম, ওই দেওবন্দ থেকে আরবি ফার্সি পড়া লোক। তো আমার বাপ আর্মিতে গেছে কেন, আমার দাদা তখন চেয়ারম্যান, তো বাপের রেজুমে জমা দেয়নি যে বেটা ব্রিটিশদের চাকর হইতে গেছিস। তো
এই হুজুর পরিবারের লোক হিসেবে ছোটবেলা থেকে যেটা শিখছি, ভবিষ্যতের কোনো কিছু এক্সপেক্ট করতে গেলে ইনশাল্লাহ বলতে হয়। সো ইটস এ ফিউচার থিং। ওই একটা গল্প আছে না, এক লোক কুরবানি গরু কিনতে গেছেন, তো কুরবানি গরু ওর রাস্তায় দোস্ত সাথে দেয়, কই যাস? কই কুরবানি কিনতে। কই ইনশাল্লাহ বল। কারে বেটা, পকেটের টাকা, যাবো হাটে, হাটে গরু কুরবানি নিয়ে আসবো, ইনশাল্লাহ কমু কেন? তো হাটে যে পকেট মার হয়ে গেছে, আসার সময় মোটামুটি ওই বন্ধুর সাথে, কিরে দোস্ত গরু কিনছস? কই না দোস্ত, ইনশাল্লাহ গরু কিনতে পারিনি। কেন? কই ইনশাল্লাহ হাটে গেলাম, ইনশাল্লাহ গরুও পছন্দ হইল, ইনশাল্লাহ গরুর টাকা দিতে গেছে দেখি ইনশাল্লাহ পকেট মার হয়ে গেছে, টাকা নেই। তো এই জন্য ইনশাল্লাহ এখন বাড়ি ফেরত যাচ্ছে, আগামী সপ্তাহে গরু কিনে ফেলবো ইনশাল্লাহ। তো টাকা হারায় যাওয়ার পর ইনশাল্লাহ বলে তো লাভ নাই। সো এইটুকু বললাম যে আমাদের সবকিছুতেই আমার মনে হয়, অফকোর্স এভরিথিং ইজ ডান বাই অ্যান্ড দ্য, কি বলবো, আল্লাহর, আপনি বলতে পারেন ওইটা নিয়ে যে আল্লাহর হুকুম ছাড়া তার গাছের পাতা নড়ে না। মানুষকে চেষ্টা করতে হয়, আল্লাহকে মেনে চলতে হয়, আল্লাহর উপর ভরসা রাখতে হয়। সো ভরসা ছাড়াই বলেছেন জামাতের আমির, নিজেকে, ওই যে আপনি যেটা বলেছেন যে নিজেকে যে আমরা আসতেছি, তার মানে ইউ আর দ্য ক্রিয়েটর, ইউ ক্যান ডিকটেট, ইউ ক্যান অ্যাসার্টেন দ্য ফিউচার। সো হোয়েন এ মুসলিম ক্যান অ্যাসার্টেন দ্য ফিউচার, দ্যাট ইজ দ্য কন্ট্রাডাক্টরি থিং। দ্যাটস দ্য, ওই জিনিসটা আমি আপনাকে বলার চেষ্টা করেছি। পুশিন নিয়ে যেটা বললেন, জামাত সাথেই আছে, সরি ভারত সাথেই আছে, থ্যাংক ইউ। এটা শুনে আমি খুবই আশ্বস্ত হলাম। কি জন্য আশ্বস্ত হলাম জানেন? আমি ভারতে 10 বছর কাজ করেছি, দিল্লিতে, বম্বেতে, মাল্টিনেশনাল কোম্পানিতে ছিলাম। তো ভারত এত বিশাল বড়, ওই 47 থেকে আসতে হয় যে আসলে আমাদের যারা 47-এর নেতারা, তারা কিভাবে নেগোশিয়েট করেছেন, এটা হিস্ট্রি আপনি আরো ভালো জানেন। জিন্না সাহেব শেষ রাতে মানে করতে হয়তো বাধ্য হয়েছে। কলকাতার 51 ভাগের বেশি আমাদের মুসলমান ছিল, সেটা আমাদের সাথে আসেনি। যেটারে শেরে বাংলা একে ফজলুল হক বলেছেন যে আপনি তো লাহোর প্রস্তাবের খতনা করে দিয়েছেন, জিন্নাকে বলেছিলেন। সো এগুলো অনেক ইতিহাস আছে, কিন্তু তারপরও বড় বিষয় কি, ভারত সমৃদ্ধ দেশ, আমাদের চেয়ে ডেভেলপ করেছে। মনমোহন সিং গভর্নর থাকার পর সময়, অর্থমন্ত্রী থাকার সময় ভারতকে যে একটা লেভেলে উত্তীর্ণ করে গেছেন, সেখানে যেসব বিদেশি ইনভেস্টমেন্ট আছে, তাদের যে এখন, তারা একসময়, আমি যখন 2002-এ যাই, ভারতীয়রা তখন আসলে বদনা নিয়ে এই ইয়েতে যে টয়লেট করতো, আমার নিজের দেখা। আমি যখন গেলাম হচ্ছে আপনার সাইফ আলী খানের পতৌদিতে গেলাম আমার স্ত্রীকে নিয়ে, তো মাঠের মধ্যে আমরা দেখেছি, আমরা একটু ভরে গিয়েছিলাম। সো হাউ দে ডু দেয়ার ন্যাচারাল কলস,